আমি বলেছি যে টনি বেলোয়ারের শালিকা লরেন বুথ বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন মুফতি আমির হামজা কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল ধরলেন। তিনি কেন ভুল ধরলেন? 53 জায়গায় ভুল ধরার কারণ বাকি, আর তিনি যে ভুল ধরলেন, এই ভুল কেন ধরলেন? তিনি কি মুসলমান আছেন নাকি তিনি কাফের হয়ে গেছেন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মাঝে। কিন্তু আসল সত্য ঘটনা কি, এটা আমরা কিন্তু কেউই জানি না, বা পুরো ভিডিও পুরো স্কিপ আমরা না দেখে আমরা বিভিন্ন মন্তব্য বিভিন্ন ভাষায় তাকে অনেকে গালিগালাজও করে থাকি। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে জানাবো যে মুফতি আমির হামজা এই যে কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল ধরলেন, কেন ধরলেন? আসলে তার পুরো কথাটাই আমরা শুনি নাই, না শুনেই আমরা আগে পিছনের কথা ছেটে দিয়ে আমরা শুধু ওই কথাটুকু রেখে আপলোড করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। আজকে আমরা বলছি যে তিনি কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল ধরেছেন। তার পুরো কথা হচ্ছে এই যে তিনি একটা কথা বলেছেন যে লরেন বুথ, তিনি একটা কথা বলেছেন যে মুসলমানদের কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল আছে, এইটা লরেন বুথ এই একটা সোশ্যাল মিডিয়াতে বলেছেন। মুফতি আমির হামজা বলেন যে কোরআনের মধ্যে আমি বুঝে বুঝে পড়েছি 53 জায়গায় ভুল, কিন্তু যেই জায়গাতেই আমি ভুল ধরতে যাই, আল্লাহ পাক 1400-1450 বছর পূর্বেই যেই আয়াতে ভুল, সেই পরের আয়াতেই আল্লাহ পাক তার কথা কিন্তু সংশোধন করে সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা যে আয়াতেই ভুল ধরতে যাই, তার পরবর্তী আয়াতেই তার সংশোধন আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা তিনি বলেছেন যে কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল। অর্থাৎ পুরো ভিডিও যদি আমরা না দেখে যদি কথা বলি ভাই, তাহলে কিন্তু কথা বলা আসলে একদম অনর্থক এবং নিরক্ষ বোকামি ছাড়া অন্য কিছুই নয়। আজকে মুফতি আমির হামজাকে আমরা ফতোয়া দিচ্ছি তিনি মুসলমান নাই, তিনি কাফের হয়ে গেছে, তার পিছনে নামাজ পড়া যাবে না, তিনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, কাফের টাফের ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা ফতুয়া মাসালা, বাংলাদেশে এইগুলির কোনো অভাব নাই, আমরা ফতুয়ার কোনো শেষ নাই, আমরা বিভিন্ন ফতুয়া দিচ্ছি কিন্তু মুফতি আমির হামজার বিরুদ্ধে। আপনাকে মাথায় রাখতে হবে, মুফতি আমির হামজাকে ফতুয়া দিয়ে কাফের বানাচ্ছেন। আপনি কি জানেন যে আপনি যাকে ফতুয়া দিয়ে কাফের বানাচ্ছেন, সে যদি কাফের না হয়, একটা বার কি চিন্তা করে দেখেছেন সে কাফের না হলে এই কাফের কুফরিতে কিন্তু আপনি যতক্ষণ না করবেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মরবেন না, আপনার কিন্তু এতক্ষণ পর্যন্ত মরণ হবে না। সুতরাং আপনাকে আল্লাহ পাক কুফরির কাজ করানোর পরেই আপনাকে মৃত্যু দেবে। তাহলে আপনি একজনকে কাফের হিসাবে ফতুয়া দিয়ে দিলেন, কেন দিলেন ফতুয়া? তার কথাটা তো আগে শুনতে হবে, সে কি বলে, তার পুরো ভিডিও, তার কথা স্ক্রিপ্টগুলি না শুনে আপনি তাকে যদি ফতুয়া দিয়ে দিলেন যে সে কাফের হয়ে গেছে, আসলে আপনার ফতুয়াটা গ্রান্টেড হবে না। আপনি যদি গ্রান্ট মুফতি হন, আপনি কথাগুলি তো শুনলেনই না, আপনি না শুনেই ফতুয়া দিয়ে দিলেন যে কাফের, তার কথা শোনা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা কোন যুক্তিতে আপনি দিলেন? সম্মানিত সুধী, আমরা কোনো মানুষের বিরুদ্ধে গিয়ে যখন কোনো কথা বলবো, অবশ্যই সেই কথাটা সত্য কিনা স্যাটিসফাই করে, যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমাদের কথা বলতে হবে। মুফতি আমির হামজা বাংলাদেশে একজন ইসলামিক স্কলার, তার কথা আমার মতো আলেম অনেকেই শোনে। হয়তো আপনি শোনেন না, আপনি জানেন না, আপনার ভালো লাগতে নাই পারতে, আপনাকে ভালো হয়তো লাগে না, কিন্তু আপনি তার বিরুদ্ধে এমন ফতোয়া দিবেন না। আপনার যদি ভালো না লাগে সে কাফের হয়ে গেছে, এমন ফতোয়া দেওয়ার অথরিটেশন আপনাকে দেওয়া হয় নাই। মুফতি আমির হামজা একজন বাংলাদেশের একজন দায়ী, একজন মুসলমান, তিনি একজন নিপীড়িত নির্যাতিত মানুষ। তিনি যেই জুলুমের শিকার তিনি হয়েছেন, আপনি আজকে আলেম, আপনি কিন্তু দুধ কলা আপেল নিয়ে আপনি ব্যস্ত আছেন, তার কিন্তু সেই দিনটা যায় নাই। সুতরাং সে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু তিনি ট্রাগল করে এসেছেন। সুতরাং তাকে আলেম হিসাবে কিন্তু আপনি একেবারেই অহেতুক ভাবতে পারেন না। তিনি কিন্তু একজন বাংলাদেশের দাঈ ইলাল্লাহ, সারা পৃথিবীতেই তার কম বেশি বিচরণ, অথচ আমরা পুরো ভিডিওটা
আমরা না দেখে তার নামে ফতুয়া, কাফের ইত্যাদি ইত্যাদি দিয়ে ফেললাম। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমরা কোনো সত্য যদি গোপন করি তাহলে কিন্তু আমাদেরকে কথাগুলি হুঁশ করে বলতে হবে। সত্য গোপন করাতেও আমাদের কিন্তু জিহ্বা কিন্তু কাঁচি দ্বারা কাটা হবে। সুতরাং মুফতি আমির হামজা ভাই তিনি যে কথাগুলি বলেছেন এই কথার পুরো সত্যতা যাচাই না করে আমরা অহেতুক কথা না বলে বিভ্রান্ত না করি, সত্য প্রচার করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।